স্যার আপনার বয়েস সিস্টেম একটু লাউড হলে ক্লিয়ার হবে। ওকে, দেখতে। না, আমি তো এখান থেকে পর্যাপ্ত পরিমাণ লাউড এন্ড ক্লিয়ারই শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন সবাই দেখেন তো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কথা পর্যাপ্ত পরিমাণ লাউড, কিন্তু একটু অস্পষ্ট। আমি তো আপনার নেটওয়ার্ক ভালোই আছে দেখতে পাচ্ছি। থেকে থেকে আসে, এটা কি আমারই হচ্ছে না সবারই হচ্ছে? না, ওইরকম একটু ছেড়ে ছেড়ে আসতেছে। নাম্বার সিস্টেম। ও বাই দা ভাই, আজকে আমরা সবাই হচ্ছে একটা খাতা আর কলম নিয়ে বসবো। আর নোট বা শিটের কোনো দরকার নাই, সবকিছু বন্ধ করে দিব। শুধুমাত্র খাতা আর কলম থাকবে সামনে, স্ক্রিনের দিকে তাকাই থাকবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট, আমরা শুরু করি। আহ বেসিক্যালি আমরা যেটা করি, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো নিয়ে কাজ করি বা যত প্রকার ম্যাথ করি সবই করি হচ্ছে ডেসিমেলে, তাই না? এখন একটু খেয়াল করে দেখেন, ডেসিমেলে যখন আমরা ম্যাথ করছি, দ্যাট মিন্স ডেসিমেলের বেস কত বা ভিত্তি কত? 10। ওই যে দশমিক বলি যে এই সংখ্যাগুলোকে, তাই না? মানে 10 ভিত্তিক যে সংখ্যা। তো ডেসিমেলের বেস 10 কেন বলেন তো? এখানে অদ্বিতীয় 10টা ডিজিট নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? এখন আমি বলতেছি অদ্বিতীয় 10টা ডিজিট, দ্যাট মিন্স 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। টোটাল ডিজিট কতগুলা হলো? 10টা। সো আচ্ছা, আমরা একটু মিউট করে দিই। তাকে রহিমকে মিউট করে দিলাম, আপনাকে। আচ্ছা, ঠিক আছে। তো টোটাল আমার ডিজিট হচ্ছে 10টা। এখন খেয়াল করে দেখেন, এই 10টা ডিজিটের পরে পরবর্তী যে ডিজিট সেটা কিন্তু আমি এই যে 10 যেটা লিখছি সেটা কিন্তু 0 আর 1-এর সমন্বয়ে। দ্যাট মিন্স এটা কিন্তু রিপিটেড হয়ে যাচ্ছে, তাই না? 0 and 1 মিলে আপনার 10 হচ্ছে। সো নন রিপিটিভ ডিজিট গুলো হচ্ছে এই কয়েকটা। এই জন্য আমরা কি বলছি, এটার বেস হচ্ছে 10। এটা কি বোঝা যাচ্ছে? এটুকু তো আমরা সবাই জানি, তাই না? জি স্যার। আচ্ছা। সো দুনিয়াতে শুধু ডেসিমেল সংখ্যা পদ্ধতি নাই, দুনিয়াতে কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে। সো আমরা মোটা দাগে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি, ঠিক আছে? এর একটা হচ্ছে বাইনারি। তো বাইনারি, বাই মানে কি বলেন তো? বাইসাইকেল, বাইনারি। বাই বাই। মানে হচ্ছে 2। এই যে বাই, হ্যাঁ, এই বাই মানে হচ্ছে 2। সো এর বেস কত জানেন? এর বেস কিন্তু সেই 2, এবং ডিজিট হচ্ছে 0 আর 1। পরবর্তী ডিজিট গুলা এই 0 1 দিয়েই রিপিট। স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেছে? কথা কি আমি একাই শুনতে পাচ্ছি না? একটু অপেক্ষা করেন। সরি, আমি হচ্ছে কি লগ আউট হয়ে গিয়েছিলাম মনে হয় সামহাও, আমি জানি না কিভাবে হলো। বাট মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। এখন আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, ওকে। শোনা যাচ্ছে। শেয়ারিংটা বন্ধ হয়ে গিয়েছে, আবার শেয়ার করি, হ্যাঁ। সো অক্টাল নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ। আমরা অক্টাল নিয়ে কথা বলছিলাম। অক্টাল মানে হচ্ছে আপনার দেখেন, এই যে বাইনারি, তারপরে বাইয়ের পরে ট্রাই,
টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা। অক্টা মানে হচ্ছে 8। ঠিক আছে। ওই যে আমরা পড়ছিলাম না যে আহ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে অক্টেট পূর্ণ করে, মানে অষ্টক পূর্ণ করে, অথবা চতুর্দশ কবিতার আছে না, চতুর্দশপদী কবিতার ও যে অক্টেভ আছে আর কত কি জানি আছে, ওই যে অষ্টক আর ষষ্ঠক। ঠিক আছে, এই দুটো মিলে চতুর্দশপদী কবিতা হয়। তো এই অক্টা কথার অর্থ হচ্ছে 8। তাহলে বলেন তো অক্টালের বেস কত? এর বেস হচ্ছে 8। 8। এবং ডিজিট গুলা কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে আছে হচ্ছে হেক্সা ডেসিমেল। তো আমরা সবাই জানি হেক্সা মানে কি 6, আর ডেসিমেল এই যে এই ডেসিমেল, তার মানে এটা মানে হচ্ছে 10। তাহলে আপনার বলেন তো হেক্সা ডেসিমেলের বেস কত হবে? 6 আর 10-এ হলো 16। তার মনে হয় আবার কিছু একটা হয়েছে। আমরা একটু সময় অপেক্ষা করি, স্যারের নেটওয়ার্ক ইস্যু তো, এখনই জয়েন হবো।
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? কথা শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে। কারেন্ট চলে গিয়েছিল, আজকে রাজশাহীতে অনেক কারেন্টে ডিস্টার্ব করছে আর কি। সো এখনো কারেন্ট চলে গিয়েছে, এখনো কারেন্ট নাই অ্যাকচুয়ালি। সো আবার কারেন্ট যখন আসবে তখন আবার ডিসকানেক্ট হয়ে যাব। আপনারা ধৈর্য ধরে একটু ওয়েট করেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। সো যেটা বলছিলাম, হেক্সাডেসিমেল নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, হেক্সার অর্থ হচ্ছে 6 আর সিক্স। ডেসিমেলের অর্থ হচ্ছে 10, তাই না? তো হেক্সাডেসিমেলের বেস কত? 16। 6 আর 10-এ 16। এই 16 মানে, বেস 16 মানে কি, এর ডিজিট কতগুলো হবে? 16টা হবে। এবং এই 16টা ডিজিট অদ্বিতীয়, মানে একদম ইউনিক হবে, ঠিক আছে? চেঞ্জেবল না। খেয়াল করে দেখেন, এই 16টা ডিজিটের মধ্যে 10টা ডিজিট হবে ডেসিমেলের অ্যাজ ইট ইজ। মানে ডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত আছে না, হেক্সাডেসিমেলেরও এই প্রথম 10টা ডিজিট সেম হবে। তাহলে বাকি 6টা ডিজিট কিরকম হবে? 9-এর পরে তো 10 হয় ডেসিমেলে, তাই না? কিন্তু হেক্সাডেসিমেলে 10 বলে কোনো কথা নাই, সেটা হচ্ছে এ, এ, তারপর বি, সি, সি, ডি, ডি, ই। ই এবং এফ। ই, এফ। সো আলটিমেটলি এ মানে ডেসিমেলের 10, বি মানে ডেসিমেলের 11, 12, 13, 14, 15। এখন আপনাদের তাহলে কি পড়তে হবে বা কি শিখতে হবে? আপনাদেরকে যে জিনিসটা মানে বিসিএস এ নর্মালি আসে সেটা হচ্ছে, আপনাকে একটা ভ্যালু দেওয়া থাকবে। ও আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই। সেটা হচ্ছে যে আমাদের এই এতদিন আমরা নর্মালি ম্যাথ করেছি হচ্ছে হচ্ছে এমনি ডেসিমেলে করেছি, এই জন্য বেস নিয়ে আমাদের চিন্তা করতে হইতো না। এখন মনে করেন আমি একটা সংখ্যা বলছি 7, 1। এখন এই সংখ্যাটা একটু খেয়াল করে দেখেন, আমি একটু উপরের দিকে যাই। অক্টালে 7 আছে না, 1ও আছে। ডেসিমেলে কি 7 আছে, 1 আছে। হেক্সাডেসিমেলেও কিন্তু 7, 1 আছে। তার মানে এই শুধু 7, 1 আমি সংখ্যাটা যদি লিখি, আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা আমি আসলে কোন নাম্বার সিস্টেমে লিখেছি। একটা বিষয় আপনারা নিশ্চিত হবেন যে আমি এটা বাইনারিতে লিখি নাই, কারণ বাইনারিতে ডিজিট হচ্ছে 0 আর 1। 7 নাই, 1 আছে। সো বাট বাকি তিনটাই হইতে পারে, তাই না? এটা অক্টালও হইতে পারে, ডেসিমেলও হইতে পারে, হেক্সাডেসিমেলও হইতে পারে। এই জন্য আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে নাম্বার সিস্টেমে এভাবে ব্র্যাকেট দিয়ে নিচে সাফিক্স আকারে তার বেসটা লিখে দিই। আমি যদি এখানে 8 লিখে দিই, হ্যাঁ, কিছুই না বলি, শুধু 8 লিখে দিলাম, তাহলে আপনারা কি বুঝবেন? এটা হচ্ছে অক্টাল। অক্টাল। অক্টাল সংখ্যা। আমি যদি এটাতে 16 লিখতাম, বুঝতেন হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তো আমরা এখন থেকে এইভাবে ম্যাথ করব, ঠিক আছে? এখন বিসিএস এ যেটা আসে সেটা হচ্ছে মূলত কনভার্সন। অর্থাৎ আপনাকে একটা সংখ্যা পদ্ধতিতে মান দেয়া থাকবে, মনে করেন সেটা হইতে পারে ডেসিমেলে। আপনাকে সেটা কিসে রূপান্তর করতে হবে? ধরেন অক্টালে, অথবা একটা আছে বাইনারিতে, কিসে রূপান্তর করব? হেক্সাতে। এরকম জাস্ট কনভার্সন, হ্যাঁ, একটা থেকে আরেকটার কনভার্সন। তো ইন জেনারেলি আমরা কনভার্সনটা শিখি হচ্ছে গিয়া লিখিত পরীক্ষার জন্য ব্রড সিস্টেমে। লিখিত পরীক্ষা মানে হচ্ছে আপনাদের বিসিএস এর লিখিত পরীক্ষাতে কিন্তু আবার নাম্বার সিস্টেম নাই, এটা নাই। আপনারা ইন্টারমিডিয়েট এইচএসসি তে আপনারা শিখছেন হচ্ছে ব্রড সিস্টেমে। কিন্তু আমরা বিসিএস প্রিলিতে এক একটা এমসিকিউ এর জন্য 36 সেকেন্ড করে পাবো। এই 36 সেকেন্ডের মধ্যে যে ব্রড নিয়মটা ইন্টারমিডিয়েটের প্রচলিত, সেভাবে করলে এই 36 সেকেন্ডের মধ্যে করা পসিবল না। তাহলে আমাদের কি করণীয়? আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে শর্টকাট, যেহেতু বিসিএস রিটেনে এখান থেকে কোনো কোশ্চেন হয় না।
কিন্তু প্রিলিমিনারিতে সব সময় একটা কোশ্চিন হয়। এখান থেকে আপনি 1 মার্ক মোটামুটি শিওর কমন পাবেন, মানে টিল নাও আজ পর্যন্ত মিস চাই নাই যে কখনো বিসিএস এ এই চ্যাপ্টার থেকে কোশ্চিন হয় নাই, মানে এই কনভার্সন থেকে। ওকে, আমরা ঠিক কনভার্সন না, নাম্বার সিস্টেম থেকে, নাম্বার সিস্টেমে তো অনেকগুলো ইয়ে আছে, টপিক আছে, কনভার্সন একটা টপিক। ওকে, তো এখন আসেন আমরা একটু শিখি, হ্যাঁ। সো আমরা 6 ধরনের কনভার্সন শিখবো। শুরু করি প্রথমত। ও আচ্ছা, শুরু করার আগে প্রথমে আপনাদেরকে একটা জিনিস একটু বলি, এটা বললে বলতে সুবিধা হবে। আমরা নর্মালি প্রচলিত ম্যাথ কিসে করেছি? ডেসিমেল পদ্ধতিতে করি, তাই না? মনে করেন আমি একটা ডেসিমেল সংখ্যা লিখলাম 5783। এটা কিসে আছে? ডেসিমেলে আছে। এখন আমাকে কেউ বলতে পারবেন যে এই যে 5783 লিখলাম, এটা কি? এটা একক, এটা দশক, এটা শতক, আর এটা হাজার, তাই না? তাই তো নাকি? জি স্যার। এখন জি। আমাকে বলেন, সবার প্রশ্নের উত্তর দেন, এটাকে আমি একক কেন বলছি? 2 3 4 5 কেন বলতেছি না? তারপরেরটাতে আবার দশক কেন বলতেছি? আর তারপরে তো শতক হয়ে গেল কেন? এটাকে হাজার হয়ে গেল কেন? একক মানে হচ্ছে মানে একটি সংখ্যা আছে, আর তারপরে দশক কারণ একটি শূন্য বা আরেকটি ঘর যুক্ত হচ্ছে এটার সাথে। কিভাবে এই যুক্ত হইলো? স্যার 3-এর ভ্যালু 3ই থাকবে, 8-এর ভ্যালু হয়ে যাবে 80, 7-এর ভ্যালু হ্যাঁ, হবে 700। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে শতক আছে না, এই শতকের জন্য আপনি এটাকে 700 বলছেন, আর হাজারের জন্য বলতেছেন 5000। কিন্তু আমার কোশ্চিন হচ্ছে আমি এটাকে হাজার কেন বলবো? স্যার এটার যে প্লেসে আছে ওই প্লেসটার ভ্যালু অনুযায়ী। প্লেসের ভ্যালু হাজার কেন হইলো? স্যার এটা তো হাজারের ঘরে আছে এই জন্য। আচ্ছা, স্যার পাঁচ, স্থানীয় মান অনুযায়ী। 7 8 3, হ্যাঁ, এটা বলতেছেন আপনি হাজারের ঘরে আছে, তাই না? তো হাজারের ঘরটা আসলে কিভাবে ডিফাইন করা হয়? স্থানীয় মান বললেন একজন, পজিশনাল ভ্যালু, ঠিক আছে। স্থানীয় মানটা হাজার হয় কেমনে? এই হাজার কিভাবে হইলো? ম্যাথ তো হচ্ছে আপনার সবকিছুই লজিক বেস, তাই না? মানে আমি এটা চাইলে এটাকে 1000 না বললে এটাকে আমি বলতে পারি 5000, বা এটাকে আমি লাখ বলতে পারি, বা কোটি বলতে পারি। কেন পারি না? বা এটাকে আমি 990 কেন বলতেছি না, হাজারই কেন বলতেছি? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছি? স্যার ব্যাপারটা কি এরকম হবে স্যার, কাউন্টিং করতে করতে আমার প্রত্যেকটা 10 করে ঘর আগাইতেছিল। না, 10 করে ঘর আগাচ্ছে না। একের পরে যদি 10 করে ঘর আগাইতো এটা 11 হইতো, এটা 21 হইতো। স্যার একের পর মানে 1 2 3 4 5 এভাবে গুনতে গুনতে আমার প্রথম যে হবে স্যার 10, তারপরে পরের সংখ্যাটা 1 2 করে বাড়তে বাড়তে পরেরটা হবে 20, এরপরে স্যার এটাই তো 80-তে যাবে। 80টা পরে আস্তে আস্তে যখন আমি আরো গুনতে থাকবো তখন 100-তে আসবে, তার মানে হচ্ছে পরের একটা করে ঘর বাড়তে থাকবে স্যার, কাউন্টিং যখন বাড়তে থাকবে। এটাকে আপনি বলতেছেন একের পর এটাকে কি বলতেছেন? 10? মানে স্যার আমার 1 থেকে 9 পর্যন্ত প্রথম ঘরটাতে বসলো, যখনই আমার 9-এর পরে আরেকটা কাউন্টিং না, বাড়বে না, না, 1 থেকে 9 পর্যন্ত বসলো, তারপরে পরের ঘরে কি বসবে তাহলে? তাহলে স্যার পরের ঘরে আবার 1 চলে আসবে। হ্যাঁ, 1 থেকে 1 চলে আসবে, তো একক হয়ে গেল তো তাহলে। এটা তো একক বলেনি না। আমি যদি এখানে 5711 বলি, এটাকে আপনি একক বলবেন, একা কি বলবেন? দশকই বলবেন, তাই না? জি স্যার। দশকই বলবেন, এভাবে না। আচ্ছা, আমরা পড়ি, হ্যাঁ। আমরা এই এই বিষয়টা বুঝতে পারলে আপনার ম্যাথ হয়ে যাবে, হ্যাঁ। কনভার্সন খুব ইজি হয়ে যাবে। আমরা এই টেকনিকই অ্যাপ্লাই করব শর্টকাটে। খেয়াল করে দেখেন, বেসিক্যালি এটা একটা কি ভ্যালু বলেন তো? ডেসিমেল ভ্যালু, হ্যাঁ। কি ভ্যালু? ডেসিমেল ভ্যালু। ডেসিমেল ভ্যালুর বেস কত বলেন তো? 10। 10।
তো আমি শুরু করছি, এটা একটা পূর্ণ সংখ্যা না? আমরা শুরু করতেছি কিভাবে বলেন তো? বেসিক্যালি আমি লিখছি 5783। আসলে আমরা বাংলা বাংলা লেখা লিখছি তো, মানে বাঙালি সিস্টেমে অভ্যস্ত তো, তো আমরা লিখতেছি কি কি বলুন তো, লেফট টু রাইট লিখতেছি, কিন্তু সংখ্যাটা আসছে কিভাবে? 3 আসছে আগে, তারপরে 8 আসছে, তারপরে 7 আসছে, তারপর 5 আসছে। তার মানে এটা আসলে কি হচ্ছে বলেন তো, বেসিক্যালি রাইট টু লেফট এভাবে যায় না নাম্বার সিস্টেমের ক্ষেত্রে? লিখি আমরা এভাবে লেফট টু রাইট, কারণ আমরা ওই যে বাংলা লেখায় অভ্যস্ত। কিন্তু ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করেন তো রাইট টু লেফট হয় না? স্যার। তাই তো, ঠিক আছে। এখন এর বেস বলতেছেন আমি 10। ঠিক আছে, তো প্রথমটার ক্ষেত্রে এই যে আমি একক বলতেছি না, একক কিভাবে হচ্ছে জানেন? বেস আমার কত বলেন তো? 10। আর এটা কি ঘর? আমার এটা প্রথম ঘর না? তো আমার ডিজিট শুরু হচ্ছে কই থেকে? 0 থেকে শুরু, তাই না? তো প্রথম এটার আমার পাওয়ারটা কত হবে? 0। সো বেসিক্যালি কোন সংখ্যার উপর পাওয়ার 0 মানে সংখ্যাটা কত হয়? 1। 1। এখন পরের ঘরে আসেন। তো পাওয়ার কি চেঞ্জ হবে? সরি, বেস কি চেঞ্জ হবে? হ্যাঁ, বেস একই থাকবে, পাওয়ার চেঞ্জ হ্যাঁ, হবে। পাওয়ার হবে তাহলে। এটা হচ্ছে 0 গেল, তাহলে পরের ঘরটার মান কত হবে? 1। 10 এর পাওয়ার 1 মানে কি বলেন তো? কোন সংখ্যার উপর পাওয়ার 1 মানে সেই সংখ্যাটাই হয় 10, তাই না? আচ্ছা, এরপরে আসলো এটা কি বলেন তো? শত। তার মানে বেস সেম থাকলো 10, এখন পাওয়ার কত হয়ে যাবে? 2। দ্যাট মিনস 100। এরপরে কি হচ্ছে বলো তো? 1000। দ্যাট মিনস 10 এর পাওয়ার কিউব, 1000, তাই না? আচ্ছা, এখন দেখেন এই 5783 সংখ্যাটা কিভাবে হয়? এইটা আমার গিভেন ভ্যালু না? গিভেন ডিজিট না? এই সংখ্যাকে আমি গুণ করি হচ্ছে আপনার এই যে একক, বা এই যে এই মূলত আমি এটা দিয়ে গুণ করি, ঠিক আছে? সো এটা হচ্ছে কি বলেন তো, 10 টু দ্য পাওয়ার 0, তাই না? দ্যাট মিনস 1। সো এই সংখ্যা, এইটাকে আমি গুণ করতেছি গিভেন নাম্বার দিয়ে দিয়ে আমার ভ্যালুটা কত আসলো? 3। কি এর আসলো? দেখেন 8। এটা হচ্ছে গিভেন ভ্যালু 8। একে আমি কি দিয়ে গুণ করব? 10 এর পাওয়ার 1 দিয়ে। দ্যাট মিনস এটার ভ্যালু কত? 10। সো 8কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 80। একইভাবে আসবে 7 গুণিত 10 এর পাওয়ার স্কোয়ার, দ্যাট মিনস 100। 7 × 100 মানে 700। আমরা কি বুঝতে পারতেছি ভ্যালুগুলো কিভাবে আসতেছে? জি স্যার। কেউ বুঝতে না পারলে কোশ্চিন কইরেন, কারণ এটা না বুঝলে পরে বোঝানো খুব মুশকিল, পরের দিকে যাওয়া খুব মুশকিল। গিভেন ভ্যালু হচ্ছে কত? 5। তো আমি 5কে গুণ করলাম 10 এর পাওয়ার কিউব, মানে দিস মিনস 1000, হয়ে গেল আমার 5000। এই যে আমি যে ভ্যালুগুলো পেলাম, 380, 700 এবং 5000, এগুলো সবগুলা কি করছি আলটিমেটলি আমি যোগ করে দিচ্ছি। তারপরেই সংখ্যাটা আসছে 5783। বুঝা গেছে সংখ্যাটা কিভাবে হইলো? বুঝতে পারছি কি? জি স্যার। ওকে, এখন আসেন আমরা কনভার্সনে চলে যাব। তো আমি আপনাদের প্রথমে শিখাবো হচ্ছে টাইপ 1, বাইনারি টু ডেসিমেল। ওকে, তো যে কোনো একটা র্যান্ডম বাইনারি সংখ্যা নেই, 101110। এখন সবার আগে একটা জিনিস আমাকে বলেন, এই সংখ্যাটা, এই যে বাইনারি যে সংখ্যাটা লিখছি, এটা কি পূর্ণ সংখ্যা না অন্য কিছু? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। সো আলটিমেটলি আমরা একটু আগে ডেসিমেলের ক্ষেত্রে দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লেখাটা শুরু হয় কই থেকে? জিরো থেকে এখানে। রাইট টু লেফট, মানে এই সাইড থেকে, ঠিক আছে? আমি লিখলাম যদিও
101110, আসলে এটা বাংলা লেখার মতো আমরা ওই যে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাকে লিখতে হতো কিভাবে বলেন তো? 0110 1। বুঝতে পারছি? তো আমার লেখাটা কি হবে বলেন তো? মানে আমাকে গণনা করতে হবে কোন দিক থেকে? অবশ্যই রাইট টু লেফট। এই বিষয়টা কি আমি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন দেখেন, একটু আগে আমি একটা সংখ্যা লিখছিলাম 5783 বা কিছু একটা। তো এই সংখ্যার আপনি বলছিলেন কি কি বলছিলেন? একক, দশক, শতক, হাজার, তাই না? তো এখন বাইনারি সংখ্যায় আমরা কি এভাবে বলতে পারি? এভাবে বলতে পারি না। তো আমি এগুলোকে বলি এক একটা কি, এগুলো এক একটা বিট। কি বলি? বিট। সো এই বিটটাকে আমি বলতেছি হচ্ছে LSB, দ্যাট মিনস লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর এইটাকে বলতেছি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, দ্যাট মিনস MSB। এটা কিছুটা এরকম, 1111। এটা একটা ডেসিমেল সংখ্যা। এই এক, চারটা ডিজিট সেম, কিন্তু পজিশনাল ভ্যালু কি সেম? এটার মান 1, কিন্তু এটার মান 10, এটার মান 100, আর এটার মান 1000। বুঝা গেছে? সো এই জিরোর যে বিটের সিগনিফিকেন্ট ভ্যালু আর এই জিরোর সিগনিফিকেন্ট ভ্যালু কি সেম হবে? অথবা এই ওয়ানের সিগনিফিকেন্ট ভ্যালু আর এটার কি সিগনিফিকেন্ট ভ্যালু সেম হবে? আমি যত রাইট থেকে লেফটের দিকে যাব, আমার ভ্যালুগুলা কি হবে? সিগনিফিকেন্ট ভ্যালু তত বাড়তে থাকবে। আর বাড়বে। সবচেয়ে বেশি কার হবে? সবার বামে যে থাকবে, তাই না? এখানে কার ভ্যালু সবচেয়ে বেশি? এই ওয়ানটার ভ্যালু সবচেয়ে বেশি এই ডেসিমেলে। তো সব ম্যাথমেটিক্যাল সিস্টেমেই, নাম্বার সিস্টেমেই সেম। এইটুকু কি ক্লিয়ার হইছে? এই কনসেপ্টটুকু কি ক্লিয়ার হইছে? স্যার এটা কি লিখছেন? কোনটা? লিস্ট, তারপরে বোঝা যাচ্ছে না আর কি বানানটা। লিস্ট সিগনিফিকেন্ট বিট। বিট। সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সোজা বাংলা কথায় LSB আর MSB। হ্যাঁ, এটুকু বুঝতে পারছি। বুঝছি। জি স্যার। ওকে, সো আসেন, মোটামুটি আমাদের বোঝানো কমপ্লিট, এখন আমরা ম্যাথ করব। আসেন, সংখ্যাটা আমি আবার পুনরায় লিখি। হ্যাঁ, 101110। বলেন তো সবাই, শুরু করব কই থেকে? বাম দিক থেকে। বাম রাইট। দিক থেকে? রাইট, ডান দিক থেকে শুরু করব। ঠিক আছে। লিস্ট সিগনিফিকেন্ট দিক থেকে। লিস্ট 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 সিগনিফিকেন্ট বিট, LEST। ওকে, সো এখন আমাকে একটা জিনিস বলেন তো, এই যে আমি সংখ্যা যেটা লিখলাম, হ্যাঁ, এক্ষেত্রে এগুলোকে যখন একক বলতে পারছি, দশক বলতে পারছি, শতক বলতে পারছি, এগুলোকে তো আমি আর বলতে পারবো না, একক দশক শতক বলার তো সুযোগ নাই। সো আমি এটার পজিশনাল ভ্যালু ডিরেক্ট বের করে নিব। যেমন ওই যে এককের ক্ষেত্রে আমি বলছিলাম না 10 টু দি পাওয়ার কি 0, এরপরে এটার ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 1, এটার ক্ষেত্রে বলতাম 10 টু দি পাওয়ার 2, এভাবে গেছিলাম না? তাহলে এটার পজিশনাল ভ্যালুগুলো কিভাবে বের করব বলেন তো? বাইনারি বেস কত? 2 to টু। the power 0, 2 2। to the power 1, 2 to এক্স্যাক্টলি। the power টু টু দি 2 পাওয়ার cube. 0 মানে কত বলেন তো? ওয়ান। 1। 2 টু দি পাওয়ার 1 মানে 2। টু। 2 টু দি পাওয়ার 2 মানে 4। কিউব মানে হচ্ছে 8, 16, 32, এভাবে যেতে থাকবো। ঠিক আছে। সো এইটার পজিশনাল ভ্যালু কত হবে? 1। এটার পজিশনাল ভ্যালু 2। এটার পজিশনাল ভ্যালু 4, 8, 16। এরপরে যে এই কাজটা করব,
এই যে জিরো যেগুলোতে পাইছি না, আলটিমেটলি আমি কি করি বলেন তো? ওই যে যে গিভেন ভ্যালু আছে তাকে তার পজিশনাল ভ্যালু দিয়ে গুণ করতাম না? এই 10⁻0 কে 3-এর সাথে গুণ করতাম, মানে 3-কে 1 দিয়ে গুণ করে 3 পাইতাম, 8-কে 10 দিয়ে গুণ করলে 80 পাইতাম। তো এই যে এই আমরা কি করি দেখেন, এই 0-কে যদি আমি এখন 1 দিয়ে গুণ করি আলটিমেটলি তো 0-ই পাবো, তাই না? আর 1-কে যদি আমি 2 দিয়ে গুণ করি কি পাবো? 2-ই পাবো। 1-কে 4 দিয়ে গুণ করলে 4-ই পাবো, তাই না? তো এই জন্য আমরা করব শর্টকাট নিয়মে, জিরো যেগুলো পাবো সেগুলো আমরা বাদ দিয়ে দিব, আর 1 যেগুলো পাবো, যে ভ্যালুগুলো পাবো সেগুলো জাস্ট কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিব। তাহলে বলেন তো 16 আর 4-এ কত? 20। আর 2-এ কত? 22। তাহলে আপনার এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কত হবে জানেন? 22 হবে। সবাই কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, আমি আরো একটা করি। মনে করেন একটা সংখ্যা নিলাম 101101 এটা বড় সংখ্যায় নিলাম, হ্যাঁ। তো আমি শুরু করব অবশ্যই রাইট থেকে, লেফটের দিকে যেতে থাকবো। এটার ভ্যালু কত হবে? পজিশনাল ভ্যালু 1, এটা 2, এটার 4, 8, 16, 32, 64। তো আমি কি কি যোগ করব বলেন? এটা বাদ দিয়ে দিব, এটাও বাদ দিয়ে 64, দিব। 16, 8, 2। এক্স্যাক্টলি। তো 64, 16, 8, 2। 64 আর 16-তে কত বলেন তো? 80। আর এটাতে কত? আর 8-এ 88। আর 2-এ 88 আর কত? 2, 90। 90। 90। সো আলটিমেট রেজাল্ট হচ্ছে 90। আমরা কি সবাই বুঝতে পারছি এটা? জিরো এর পজিশনাল মানগুলো, পজিশনাল ভ্যালুগুলো বাদ দিব, বাদ দিয়ে যোগ করবো, ঠিক হ্যাঁ, না স্যার? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। জিরোর পজিশনাল ভ্যালুগুলো বাদ দিয়ে আমরা যোগ করব। সবাই কি বুঝতে পেরেছি? রেসপন্স করেন, বুঝতে না পারলে আবার বুঝাবো, আর বুঝতে পারলে পরের টপিকে যাব। আচ্ছা বাদ দেন, রেসপন্স করতে হবে না, বুঝছি। আপনারা অনেকে রেসপন্স করেন না, একটা করেন দিয়ে কমেন্ট বক্সে সবাই লিখতে, এটুকু তো করতে পারবেন, কমেন্ট বক্সে লিখতে পারবেন। আমি একটা ভ্যালু দিই, দেখি কেমন পারেন। যদি সবার ঠিক থাকে বুঝতেছি, বুঝবেন। করেন, এটা অ্যান্সারটা সবাই কমেন্ট বক্সে দেন। এই 26 জন যে পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকেই দিবেন। 23 স্যার। কমেন্ট বক্সে দেন, বাকিদের করতে দেন। বাহ, সবাই বুঝতে পারছে। ওকে, ঠিক আছে। কি ব্যাপার, আমার একজন মানে পার্টিসিপেন্ট কমে গেল কেন? 25 জন হয়ে গেল কেন? কমেন্ট বক্সে করতে দিছি তাতে একজন কি কমে গেলেন নাকি? বাহ, এ তো বলতেও বলি নাই রে ভাই, কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। থাক, আর বলতে বলবো না, কমেন্ট বক্সে লিখতে বলবো না, জাস্ট পড়াই যাই। ওকে, সবাই ঠিক আছে মনে হয়, হচ্ছে। গুড। তো আসেন আমরা একটু টাইপ বি শিখি, হ্যাঁ। আমরা বাইনারি টু ডেসিমেল শিখছিলাম না? এখন আমরা শিখবো হচ্ছে কি, ডেসিমেল টু বাইনারি। বাইনারি। ওকে, তো সবাই একটু মনোযোগ দিই, খেয়াল করে দেখেন। এই যে ডেসিমেল টু বাইনারি কথা বলছি, আমি একটা ভ্যালু নেই, যে কোনো একটা ভ্যালু বলেন কেউ। এই যে 19 নিলাম, এটা ডেসিমেলে আছে, এটাকে আমি কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। মানে উল্টাটা, আমি একটু আগে তো বাইনারি টু ডেসিমেল শিখছিলাম, এখন ডেসিমেল টু বাইনারি শিখবো, হ্যাঁ। এখন এই যে যেই সংখ্যাটা আমার দিয়া থাকবে, হ্যাঁ, এই যে 19, একে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সো আপনি, আমরা বাইনারি পজিশনাল ভ্যালু গুলো শিখছিলাম না? কত দেখেন তো, এই যে 1, 2, 4, 8, 16, 32, এই লেখাগুলো শিখছিলাম না? এই লেখাগুলোই আমরা একটু এখানে লিখি। 1, 2, 4, 8, 16।
এখন আপনার কাজ কি হবে জানেন? এই পজিশনাল ভ্যালু গুলোর মধ্যে কোনগুলা যোগ করলে আমার 19 হয় সেটা বের করবেন। বলেন তো কোনগুলা যোগ করলে 19 হয়? 16, 16 1 4, 16 আর 4 এ 20 হয়ে যাচ্ছে। না 16 16 16 2, 2 16 2 আর 1, 2 এক্সাক্টলি 16 2 1। যেই সংখ্যাগুলোর যোগফল করলে আপনার প্রাপ্ত সংখ্যাটা পাবেন, মানে যে গিভেন ভ্যালুটা পাবেন, ওইখানে সেগুলো 1 1 জাস্ট দিলেই হবে। ওয়ান দিয়ে দিব, 1 আর বাকিগুলো 0। বাকিগুলো জিরো করে দিব। শেষ। তাহলে আমার সংখ্যাটা কি হবে? 1 0 0 1 1 1। 0 0 1। ঠিক আছে, তাহলে আর একটা করি। আচ্ছা 39 না 43 করি, মানে 19 39 কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো লিখি 1 2 4 8 16 32। দেখি কোনগুলা যোগ করলে 43 হবে। 32 আর 16-তে কত হয়ে যায়? 48 হয়ে যায়, নিতে পারবো না। 8 নিতে পারি, 32 আর 8-এ 40, 42, 43। বাকিগুলো কি করে দিব? জিরো করে দিব। যেই সংখ্যাগুলা যোগফল করতেছি না সেগুলো আমি কি করে দিচ্ছি? জিরো দিয়ে দিচ্ছি। আর যেগুলো যোগফল ইউজ করছি সেগুলো আমি জাস্ট ওয়ান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে একটা ব্যাপার আছে, এই বিষয়টা আপনাকে একটু মনে রাখতে হবে। সেই বিষয়টা কি আমি একটু বলি। দেখেন, আমি যখন আপনাকে 19 দিলাম তখন আমি গিয়েছি হচ্ছে 16 পর্যন্ত, যখন আমি 43 দিলাম তখন আমি গেছি 32। এখন কতক্ষণ পর্যন্ত আমি যাব? এখন আমি মনে করেন যে একটা গিভেন ভ্যালু দিলাম, আপনি 1 2 4 8 16 32 64 128 256 512 1024 এভাবে যাইতেই থাকলেন, তাহলে কি আর শর্টকাট হইলো? প্রয়োজন নাই, কিন্তু আপনি যেতেই আছেন যেতেই আছেন। তো আমাকে জানতে হবে আমি কোন পর্যন্ত যাব, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে জি স্যার। কোন পর্যায় পর্যন্ত আমি লিখবো। সো যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার তো একটা গিভেন ভ্যালু দেয়া থাকবে, তাই না? আমার এই পজিশনাল ভ্যালুর একটার পরে আরেকটা স্টেজ না, এটার পরে এটার ধাপ, এটার পরে এটা, এই ধাপ। তো খেয়াল করে দেখবেন গিভেন ভ্যালু থেকে যেন আমার পজিশনাল যে ভ্যালু সেটা অবশ্যই কি হইতে হবে? কম অথবা তার সমান হইতে হবে। গিভেন ভ্যালু থেকে আমার কি হইতে হবে? পজিশনাল ভ্যালু অবশ্যই কম হইতে হবে অথবা তার সমান হইতে হবে, মানে গিভেন ভ্যালুটা আমার বেশি থাকতে হবে। দেখেন তো 19, তো আমার এখানে পজিশনাল ভ্যালু আমি কত পর্যন্ত নিছি? 16 পর্যন্ত নিছি, কারণ পরের ভ্যালুটা কত? 32। 32 সংখ্যাটা 19-এর থেকে বড় হয়ে গেল না? জি স্যার। তাহলে আমি 32 নিতে পারবো না। পারবো। তারপরে দেখেন 43, তার মানে 32-এর পরের সংখ্যাটা কি? 64। তো আমি এই 64 সংখ্যাটা নিতে পারবো না। আমাকে কত পর্যন্ত নিতে হবে? 32 পর্যন্ত নিতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি বলছি যে তার থেকে কম অথবা তার সমান। এখন আমি যদি আপনাকে 64 দেই, গিভেন ভ্যালুই 64 হয়ে যায়, তখন কি হবে? আপনাকে কয় পর্যন্ত যাইতে হবে? অবশ্যই 64 পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, এবং এটার অ্যান্সার কি হবে? বুঝতে পারছি? জি স্যার। ওকে, আসেন পরের টাইপে। বাইনারি টু অক্টাল। আচ্ছা, সো আমাকে একটু বলেন তো বাইনারির বেস কত? 2 2 অক্টালের বেস কত? 8। 8। আপনি 2-এর বেস থেকে কতর বেসে যাইতে চান? 8 এর বেশি। আচ্ছা, তাহলে কি করণীয় আমার? কি করলে আমার 2 8 হবে? 4 বিটে। মানে আমি যদি এর 4 গুণ করি, তাই না, এর সাথে? হ্যাঁ, 4 বিটে 8 হবে। না 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 না, আমার কথা হচ্ছে বেস আমার 2 আছে বাইনারিতে, আর অক্টাল আমি রূপান্তর করব, তাহলে আমার 2-কে আসলে কিসে রূপান্তর করতে হইতেছে? অক্টাল। 8-এ। 2-কে 8-এ নিতে হবে, মানে আমি সংখ্যার কথা চিন্তা করেন তো, 2-কে আমার যদি 8 করতে হয় তাহলে আমার কি করণীয় বলেন তো? একজন বলেন 4 দিয়ে কি করব?
গুণ করবো। গুণ গুণ করবো। আর কি টু করতে কিউব। পারি? টু কিউব। একজন বললেন 2 গুণিত 2 গুণিত 2, তাই না? টু আর কি করতে স্কোয়ার পারি? করি, টু স্কোয়ার দিয়ে গুণ করতে পারি। 2 স্কোয়ার, টু মানে গুণ টু। কম বেশি এই কাজটাই তো করতে পারি। এই যে 4 যেটা, সেটাকে আমি 2 বার করলাম। 4 মানে কি 2 গুণিত 2, তাই না? তো আলটিমেটলি এটাকে বেসিক কি হইলো বলেন তো? 2 এর কিউব, তাই না? জি স্যার। এটাই তো, 2 এর কিউব যদি করি তাহলে কি হবে বলেন তো? 8। 8 হবে। দ্যাট মিন্স আমি একটা বাইনারি সংখ্যা লিখি। এই বাইনারি সংখ্যাটা মানে বাইনারি সংখ্যা এগুলো কি প্রত্যেকটা এক একটা বিট না? এবং এটা আমার কি এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট, আর এটা কি বিট? মোস্ট মোস্ট। সিগনিফিকেন্ট বিট। এই 1 0 1 0 1 1 এগুলো সবই কি বিট না এক একটা? আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি বাইনারি 3টা বিট মিলে অক্টালের কি হয়? একটা বিট হয়। বুঝা গেছে? বাইনারির স্যার। 3টা বিট মিলে অক্টালের কয়টা বিট হবে? একটা বিট হবে। সো আমি কি করব? এটা একটা পূর্ণ সংখ্যা না? আমি শুরু করব কই থেকে? রাইট থেকে লেফটের দিকে যাব, এবং কয়টা করে বিট নিব? 3টা করে ওয়ান বিট টু নিব। ফোর 1 2 4। আমি 3টা করে বিট নিব। হ্যাঁ, এই যে এই 3টা একটা বিট নিলাম, এদিক থেকে 3টা বিট নিলাম। এখন এই 3টা বিটের বাইনারি পজিশনাল ভ্যালু কত বলেন তো? ওয়ান, 1 2 টু, 4। 4। আর এটার পজিশনাল ভ্যালু কত? এটা কিন্তু আবার ওয়ান দেখেন নতুন করে আমি নিয়েছি এই 3টা, কিন্তু আমি এটা 4 নাম্বার বলতে পারবেন না, এটা কিন্তু 3টা। তাহলে আমি ওয়ান নতুন করে আবার 3টা নিয়েছি। ওয়ান, টু টু, 2 4। 4। তাহলে আমাকে এখন একটু বলেন তো, এখানে কোথায় কোথায় আমি 1 পাইছি? 2 আর 1-এ। 4 আর 3 হবে answer। হ্যাঁ, তাহলে এখানে 3। 3 অ্যান্সার হইলো। আর আর এখানে এখানে কি 4। হবে? 4। কেন 4 হবে? এখানে ওয়ানের এখানে একটা 1 ওয়ান। পাইছি, এখানে একটা 1 পাইছি, তাই না? ও আচ্ছা, এই 5 হবে। তাহলে 5। তাহলে আমার অক্টাল ভ্যালুটা কত হলো? 53 53। স্যার 1 2 4 কেন হইলো? আচ্ছা, কারণ হচ্ছে দেখেন 0 1 1 এই 3টা বিট নিয়েছি না? এখন এই 3টা বিটের মধ্যে এই বিটের পজিশনাল ভ্যালু কত? আমি তো ওয়ান। এটাকে একক দশক শতক বলতে পারবো না, একে কি বলবো? 2 টু দি পাওয়ার 0 বলবো। তার মানে কত? 1। স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এই জন্য এটা 1 2 4। বুঝছি? ওকে, তাহলে আমরা এখন টাইপ 4 শিখবো। টাইপ 4টা হচ্ছে উল্টা। স্যার বাইনারি থেকে অক্টাল আরেকবার দেখা দিবেন? হ্যাঁ, দেখাই দিব। বুঝতে না পারলে অবশ্যই দেখাই দিব। এটা সংখ্যা নেই, হ্যাঁ। কে জানি জিজ্ঞাসা করলেন? স্যার আমি। হ্যাঁ, আপনি একটু থাকেন, হ্যাঁ। জি মানে স্যার। মিউট করিয়েন না, মিউট না করে থাকেন। আচ্ছা। আচ্ছা। ও, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। আচ্ছা, এই সংখ্যা নিলাম, হ্যাঁ। এখন আমাকে একটু বলেন তো, ওই যে যিনি বুঝতে পারেন নাই, বাইনারি বেস কত স্যার 2। আর অক্টালে বেস কত? 8। আচ্ছা, তাহলে 2 কে কিসে রূপান্তর করব? 8-এ। আচ্ছা, তাহলে 2 এর কিউব হইলে আমরা 8 পাই না? জি স্যার। এই জন্য আমি বলছি যে 3টা বাইনারি বিট মিলে আমার একটা কি হবে? অক্টাল বিট তৈরি হবে, ঠিক আছে? জি স্যার। বা একটা অক্টাল ডিজিট তৈরি হবে। তো আমি 3টা বিট কই থেকে নিব? রাইট থেকে লেফটের দিকে থেকে নিব। তো দেখেন, এই যে এখান থেকে কয়টা বিট নিলাম? 3টা। আর এখান থেকে কয়টা নিব? 3টা। কিন্তু আছে কয়টা? 2টা। 2টা। এখন একটা জিনিস বলেন তো,
এটা আমি ডেসিমেলে লিখছি, হ্যাঁ 23, হ্যাঁ জি স্যার। এটা লিখলাম আর এটা লিখলাম। তো বাম পাশে আমার জিরো দিলে কোনো সমস্যা আছে? ওই সংখ্যাটাই থাকে না? হ্যাঁ স্যার। আমার এখানে বিট কয়টা আছে? কোনটা দুইটা। স্যার? হ্যাঁ বিট স্যার কয়টা দুটো। আছে? দুটো না? তো আমার হ্যাঁ হ্যাঁ। বিট বেসিক্যালি 3টা লাগবে না? জি স্যার 3টা লাগবে। তো যদি একটা কোনো বিট না থাকে আমি এটা কি করে দিব? 0। জিরো দিয়ে দিব। ঠিক আছে, এটা কি বুঝতে পারলাম কি করলাম? হ্যাঁ স্যার এটা বুঝছি। ওকে। তো এখন আসেন, এই ভ্যালুগুলো আমার কি করতে হবে? অক্টালে রূপান্তর করতে হবে, তাই না? এই 3টা বিট মিলে অক্টালের একটা ডিজিট পাবেন। তো আসেন, এইটা বাইনারিতে যেহেতু ভ্যালুগুলো আছে, তো এইটার আমি পজিশনাল ভ্যালুগুলো আগে নির্ণয় করি। এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 2। এটার 2, ভ্যালু 4। 4। এখন এইখান থেকে কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে, তাই না? আমি যে ভাগ ভাগ করে দিছি না? তো এটার জি ভ্যালু কত হবে? 1, 1। এটার ভ্যালু 2। 2, এটার ভ্যালু 4। 4। আর তো নাই, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি এই যে দেখেন, যেইখানে আমি 1 পাইছি, যেই পজিশনাল ভ্যালুগুলো 1 পাইছি সেগুলো কি করবো? যোগ করব। সো আলটিমেটলি এখানে কোথায় কোথায় 1 পাইছি? 1-এ আর 4-এ। 4, তাহলে 4 আর 1-এ কত? 5। 5। আর এখানে কোথায় 1 পাইছি? 2-এ। 2-এ 1 পাইছি আচ্ছা। না? জি স্যার। তাহলে আর তো 1 পাই নাই, তো এই দুইটা না। শুধু 2 হবে। তাহলে আমার ভ্যালুটা কত বের হইলো বলেন তো? 25। বুঝতে পেরেছি কি? হ্যাঁ স্যার বুঝছি। ওকে। তো আমরা এখন টাইপ 4 শিখবো। অক্টাল টু বাইনারি। তো প্রথমে একটা অক্টাল সংখ্যা লিখি। এখন আপনাদেরকে আমি কি বলছিলাম বলেন তো? অক্টালের এক একটা ডিজিট বাইনারি কতগুলো বিট আমার করে, রিপ্রেজেন্ট করে? 3টা। 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 তো কেউ কি ছোট বাচ্চা সহ ক্লাস করছেন নাকি? হ্যাঁ আচ্ছা, স্যার আমার আছে, আমি যা বলি তাই বলে, আমি বলছি 3, ও বলছে 3। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনার বাচ্চা তো এখন থেকেই বিসিএস প্রিপারেশন নিচ্ছে। বাহ, খুব ভালো আর কি। ওকে, তো আমরা পড়াশোনা করি, হ্যাঁ। দেখেন, তো এক একটা ডিজিট হচ্ছে 3টা বিট রিপ্রেজেন্ট করবে বাইনারির। তো অক্টালের এটা একটা ডিজিট না? ঠিক তেমনি ভাবে এটাও একটা ডিজিট। তো আমাকে এখন একটা বলেন, এই 7 আপনি কিভাবে বানাবেন বাইনারিতে? আহ বাইনারি পজিশনাল ভ্যালুগুলা কি কি নিব? 3টা বিটের জন্য কি নিব? 1 নিব, 2 নিব, আর কত নিব? 4। 4 নিব। এখন বলেন, এই 1 to 4 দিয়ে আমাকে একটু বোঝান যে কিভাবে এই 1 to 4 যোগ করলে 7 পাবেন। তিনোটাই যোগ করবে। তিনোটাই যোগ করতে হবে। তো তাহলে আমি যেইগুলো যোগ করলে পাবো সেগুলো আমি 1 করে দিব। ওকে। আর এই 5-এর ক্ষেত্রে কি করতে হবে? একই কথা, 1 2 4 লিখবো। তাহলে এই ক্ষেত্রে কি করব? আমাকে 5 বানাইতে হলে 4 আর 1, 4 আর 1-এ 5 হয়। তাহলে এই 4 আর 1-এ আমি 1 দিব, আর 2 এর ক্ষেত্রে কি দিয়ে দিব? 0 দিয়ে দিব। তো আলটিমেটলি আমার ভ্যালুটা হবে 1 0 1 1 1 1। বুঝতে পেরেছি কি? স্যার কিন্তু আমরা বুঝবো কিভাবে যে মানে কয়টা 1 নিব কয়টা 0 নিব? খুবই সিম্পল বিষয়। আমাকে বাইনারি। এই ক্ষেত্রে একটু দেখেন যে আপনি 7 বানাবেন, ঠিক আছে? এই 7 বানাইতে হবে কি দিয়ে? 1 2 4, এই 3টা সংখ্যার যোগ করার মাধ্যমেই 7 বানাইতে হবে। এখন আপনি যোগ করেন, কিভাবে 7 বানাবেন? 4 2 6 আর 1-এ 7। তার মানে আমার কি 3টা সংখ্যাই লাগছে না 7 বানাইতে হইলে?
সেক্ষেত্রে যদি তিনটা সংখ্যারই যোগফল করতে হয়, যেই সংখ্যাগুলো যোগফল করলে আমার 7 হবে সেই সংখ্যাগুলোকে আমি কি করে দিব, 1 করে দিব। এখন 5 দেখেন, 5কেও কিন্তু আমাকে 5 বানাইতে হবে, কিন্তু আমার কোন সংখ্যাগুলো যোগফলের, 1 2 4, এই তিনটা সংখ্যার মধ্যে তিনটা সংখ্যাই আপনি যোগ করতে পারেন, যে কোনো দুটো সংখ্যা নিতে পারেন, কিন্তু যে কোনো একটা সংখ্যা নিতে পারেন, কিন্তু আপনাকে কি বানাইতে হবে, 5 বানাইতে 5 হবে। বানাইতে হবে। তাহলে আমাকে একটু বলেন তো 1 2 4 এর মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হবে, 4 আর 1। যেই সংখ্যাগুলো যোগ করলে আমার 5 হবে সেই সংখ্যাগুলোতে আমি কি করে দিয়েছি, 1 করে দিয়েছি। যেই সংখ্যাটা আমার দরকার হয় নাই সেটাকে আমি কি বানাই দিছি, 0 বানাই দিছি। আমি কি বুঝাইতে স্যার পেরেছি? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। এখন এই ধরনের প্রসেসিং এ একটা মানে একটু প্রবলেম হয়ে যায়, সেই প্রবলেমটা নিয়ে আমরা একটু কাজ করি। সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। মনে করেন আপনার কোশ্চেনে আসছে এই সংখ্যাটা, হ্যাঁ, এটা কিসে আছে, অক্টালে। রূপান্তর করব বাইনারিতে। তাহলে দেখেন 3 একটা ডিজিট, 1 একটা ডিজিট, তাই না? তো 3 এই ডিজিটকে আমি রিপ্রেজেন্ট করব বাইনারিতে কয়টা বিটের মাধ্যমে, 3টা বিটের মাধ্যমে। তো 3টা বিটের পজিশনাল ভ্যালু কি হবে, 1 2 4। তো এখানে আমার বলেন তো 3 বানাইতে হলে কি করতে হবে, কার কার যোগ করব, 0 1 1। এই 2 আর 1 যোগ করলে আমার 3 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই 2 এর জন্য আমি 1 দিব, 1 এর ক্ষেত্রে 1 দিব, আর এখানে কি দিব, 0। আর এই 1টা আমি কিভাবে বানাবো, 1 2 4 দিয়ে বলেন তো। 0 0 1। এক্স্যাক্টলি। এই 1 এর ক্ষেত্রে জাস্ট একটা 1 দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তো এখানে আমি 1 দিব আর বাকিগুলা কি দিব, 0। তো সবাই একটু দেখেন আমার আলটিমেট ভ্যালুটা হইলো কি, 0 0 1 0 1 1। এখন আপনি ভ্যালু পাইছেন দেখেন তিনটা, 6টা ডিজিটের বা 6টা বিটের ভ্যালু পাইছেন। এন্ড উত্তরও যদি দেখেন 6টা ডিজিট নাই, 5টা আছে, 4টা আছে, 3টা আছে, তখন আপনি কি করবেন, বিপদে পড়ে যাবেন। আমার বের হইতেছে যে দেখেন 0 0 1 0 1 1, কিন্তু আমি উত্তরে পাচ্ছি না। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে 0 0 1 0 1 1, সবার বামে এই যে দুটো জিরো আছে, এই দুটো জিরো সবার বামের জিরো গুলো আমরা কি করতে পারি, বাদ দিতে পারি না? একটু আগে আমি লিখছিলাম একটা সংখ্যা, 23 0 23 0 0 23। আলটিমেটলি সব সংখ্যা কি একই। তো এই ভ্যালুটা কি হবে বলেন তো, আমি চাইলে কি লিখতে পারবো, 10 11। তো আপনার সবার বামের যেই ডিজিটটা আছে সেই ডিজিটে আমি যদি 0 0 পাই, সেটা আমি চাইলে, মানে সবার বামে এই সাইডে এই পাশে যদি 0 পাই, একটা 0 বা দুটো 0 বা যাই পাই না কেন, সেটা আমি চাইলে কি করতে পারবো, নেগলেক্ট করতে পারবো। বাদ দিয়ে দিতে পারবো। নেগলেক্ট করতে পারবো। এখন কোশ্চিন আছে, স্যার এই ডিজিটের আমি 0 বাদ দিতাম সবার বামে, তো এই ডিজিটেও তো সবার বামে একটা 0 আছে, এটা কি বাদ দিতে পারবো? না, এটা আপনি বাদ দিতে পারবেন না, কারণ আমি কি করেছি দেখেন, 1 3 ভাগ করে নিয়েছি, 3 কে এক ধরনের রেজাল্ট নিয়ে আসছি, 1 কে এক ধরনের রেজাল্ট নিয়ে আসছি, তারপরে দুটো কি করতেছি, একত্রিত করে লিখতেছি, ঠিক আছে? দ্যাট মিনস এই জিরো আমি বাদ দিতে পারবো না, কারণ এই জিরোটা কিসের জিরো বলেন তো, এই জিরোটা আমার এই সংখ্যার মাঝে আছে। বলেন তো, 0 2 3 2 3 আর 2 0 3, এই দুটা সংখ্যা কিন্তু সেম, কিন্তু এই দুটা সংখ্যার এই দুটা সংখ্যা কি সেম? না। সেম না, কারণ এই জিরোটা কোথায় আছে, মধ্যখানে। মধ্যখানে আছে। সেম সেম কথাটা কিন্তু এই জিরোটার ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন আপনার যদিও আমি পার্ট করে করে লিখতেছি, এই জিরো এখানে বামে লিখেছি, কিন্তু আমি যখন এই একটু পরে একটু একটু থামেন, আমার একটা ফোন আসছে খুব জরুরি।
সরি, আমার একটা ফোন চলে আসছে। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। জি স্যার। সবাই কি ঘুমায় যাচ্ছেন নাকি? খুবই বোরিং ক্লাস করছি। না স্যার। জি। আচ্ছা, সো আমরা এইটুকু বুঝতে পারলাম মোটামুটি। এখন আসেন আমরা, তাহলে এইটা যদি বুঝতে পারেন পরের পার্ট গুলো এমনি আপনার হয়ে যাবে, ঠিক আছে? মানে টাইপ 5, এটা হচ্ছে বাইনারি টু হেক্সা। তো বাইনারি টু হেক্সার ক্ষেত্রে বলেন তো, বাইনারি বেস কত? 2, আর হেক্সার 16। এখন কি করতে হবে? 2 কে 16-তে রূপান্তর করতে হইলে পাওয়ার 4 হবে। তার মানে হচ্ছে 4টা বিট মিলে আমার একটা হেক্সাডেসিমেল ডিজিট আমি পারবো। তো আমি অবশ্যই আবার ডান থেকে বামের দিকে যাব এবং এখান থেকে কতগুলা করে বিট নিব? 4টা করে বিট নিব। আর 4টা করে বিট নিতে গেলে আমার কি হবে বলেন তো? আমার পজিশনাল ভ্যালু গুলা কি হবে? 1, 2, 4, 8। এখানে 1, 2, 4, 8। তো খেয়াল করে দেখেন, আহ এই যে 1, 2, 4, 8 বলছি, তার মানে এটা একদমই সেম প্যাটার্ন। কোথায় কোথায় 1 আছে? 4-এ 1 আছে, আর 1-এ। আলটিমেট ভ্যালু হচ্ছে 5। এখানে দেখেন তো কততে আছে? 8-এ আছে, 2-এ আছে, 1-এ আছে, 11। ঠিক আছে। 11। এখন একটু আগে আমি বলছিলাম হেক্সাডেসিমেলে দেখেন তো ডিজিট গুলার ক্ষেত্রে হেক্সাডেসিমেলে কি বেসিক্যালি 11 বলে কিছু আছে? বি আছে স্যার। স্যার। বি এ। আছে? এ না, বি, বি। এ, ই হচ্ছে 10, 11 বি। আলটিমেটলি এখানে ভ্যালুটা কত হবে? বি5। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তো এটা গেল টাইপ 5। এখন আসেন আমরা টাইপ 6 শিখি, উল্টোটা, হেক্সা টু বাইনারি। এটা সংখ্যা বলেন। এই, তো প্রতিটা ডিজিটকে আমি 2 ভাগে ভাগ করে নিব। ই মানে কত বলেন তো? 14। তো আলটিমেটলি যেই কাজটা করব সেটা হচ্ছে, স্যার বাইনারি টু হেক্সা আরেকবার বুঝাবেন? আচ্ছা, আপনি কি অক্টালটা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখি। দেখেন বাইনারি বেস কত? 2, 2। আর অক্টালের, 8, সরি অক্টাল না, সরি, আমি তো হেক্সা বলেছিলাম। হেক্সার কত? 16, হুম, তাহলে 2-কে 16 বানাইতে হলে আমার পাওয়ার কত লাগবে? 4। আচ্ছা, তার মানে 4টা বাইনারি বিটের মাধ্যমে কি হবে জানেন? একটা হেক্সা ডিজিট পাবো, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, আমি এই সংখ্যাটা লিখছি না, আবার লিখি, হ্যাঁ, 10110101। তো আমি কোন দিক থেকে শুরু করব বলেন তো? ডান দিক থেকে, তাই না? এই ডান দিক থেকে কয়টা বিট নিব? 4টা। আর এখান থেকে আবার কয়টা নিব? 4টা। 4টা। এখন এই বাইনারি বিট গুলার পজিশনাল ভ্যালু গুলা একটু বলেন। এটার ভ্যালু কত হবে? 1। এটার ভ্যালু কত? 2, 2। এটার ভ্যালু 4। এটার ভ্যালু 8। 8। একইভাবে 1, 2, 4, 8। এখন একটু বলেন তো, কাদের 1 পাইছি? কোন পজিশনাল ভ্যালুতে 1 পাইছি? 4-এ পেয়েছি আর
একে পাইছি, তাই না? জি স্যার। যেই ভ্যালুগুলোতে ওয়ান পাইছি সেটা যোগ করে দিই, কত হবে? 5। একইভাবে এখানে 8-এ পেয়েছি, 2-এ পাইছি, 1-এ পাইছি। তাহলে এই ভ্যালুগুলো যোগ করে দেন। 8 আর 2-এ কত? 10, আর 1-এ 11। 11। এখন এইটা তো আমার সেই হেক্সার ভ্যালু, তাই না? 11, 5। এখন একটু বলেন তো, এই যে 11 কি আসলে হেক্সাডেসিমেলে আছে? না, বি। বি আছে। এই 11-র বদলে কি আছে? বি আছে। তো অ্যান্সারটা কি হবে? B5। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আসেন আমরা এখন একটু হেক্সা টু বাইনারি শিখি। হেক্সা টু বাইনারি। তো আমি এখানে একটা সংখ্যা লিখেছি এ ই। ই মানে কি বলেন তো? 14। আর এই ই ডিজিটটা বাইনারি কয়টা বিট মিলে হবে? 4টা বিট। চার। তো চার, এক্স্যাক্টলি 4টা 4টা বিট বিটের মিলে পজিশনাল ভ্যালু কত? 1, 1 2 2, 4 8। এক্স্যাক্টলি। এখন আমাকে এই 1248 দিয়ে 14 বানায় দেন। 1248 দিয়ে 1101। 14 করে, হ্যাঁ, যোগ করে যেভাবে পারেন 14 বানান। তাহলে 8 আর 4-এ কত? 12, আর 2-এ 12 14, তাই না? 8 আর 4-এ 1110। 12, 2 14 হয়ে গেল। তো বাকিগুলো কি? এই এই তিনটা আমি 1 দিয়ে দিলাম, আর কি করে দিব এটা? 0 দিয়ে দিব। এখন এ মানে কি বলেন তো? 10 10। 10। এক্স্যাক্টলি। তো আমাকে এই যে 1248 দিয়ে, 1010। এক্স্যাক্টলি, 8 আর 2-এ 10, এগুলোতে আমি 1 দিয়ে দিব, আর বাকিগুলোতে 0। তো আলটিমেট রেজাল্ট হইলো 10 10 11 11 0। ওকে, তাহলে আমার 6টা নিয়ম আমরা শিখলাম, তাই না? এখন আসেন আমি একটু সামারাইজ করি। আমরা আর নিয়ম শিখবো না, যত কম নিয়ম শিখবো তত বেটার। তো প্রথমত আমি শিখলাম হচ্ছে বাইনারি টু ডেসিমেল। এরপর শিখছি হচ্ছে বাইনারি টু অক্টাল। এরপরে শিখলাম হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমেল। এরপরে আমরা শিখলাম হচ্ছে উল্টাটা, তাই না? ডেসিমেল টু বাইনারি, মানে এটা যা শিখছি তার উল্টাটা শিখছি। তারপরে শিখলাম হচ্ছে অক্টাল টু বাইনারি। এরপর শিখলাম হচ্ছে হেক্সা টু বাইনারি। আমাকে একটু বলেন তো সবাই, আমি এখানে ইন্টেনশনালি কাউকে ফিক্সড করেছি, কাকে ফিক্সড করছি? স্যার বাইনারি। 2। এটা মানে, ডেসিম মানে এটা মানে হইতেছে এই জাস্ট টুটাকে এইভাবে লিখলাম আর কি, সংক্ষেপে লিখছি, হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি এভাবে বাইনারি। এটা জাস্ট টু, মানে এটা কনভার্সন করার জন্য আমি এটা সংক্ষেপে লিখতেছিলাম আর কি। আমি এখানে ফিক্সড করছি হচ্ছে বেসিক্যালি কাকে? বাইনারি, তাই না? বাইনারিকে। এটা আমি ফিক্সড করার ইন্টেনশনালি ফিক্সড করছি। এখন সামহাও আপনার পরীক্ষার কোশ্চেনে এইভাবে না এসে যদি আসে হচ্ছে কি অক্টাল টু হেক্সা, অথবা আসে হেক্সা টু ডেসিমেল, এগুলো কি আমি শিখাইছি আপনাকে? না। শিখাইনি। তাহলে আপনার কি কাজ হবে? যে কিছু যাই দিক না কেন, আপনি এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবেন না? এই যে দেখেন তো, পারবেন? হুম, অক্টালকে বাইনারিতে কনভার্ট করতে পারবেন না? করার পর হ্যাঁ। সেই বাইনারিকে কিসে রূপান্তর করবেন? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। ঠিক আছে। নর্মালি আমি বলছিলাম 36 সেকেন্ড পার। আমি যেই জিনিসগুলো শিখাইলাম এক একটা করতে 10 থেকে 12 সেকেন্ড লাগবে।
তো 2 ধাপ করতে আপনার সর্বোচ্চ 25 সেকেন্ড লাগবে, তাও 10 সেকেন্ড বেঁচে যাবে। যত কম নিয়ম শিখবো তত বেটার। আমি নিজেও এটাই পদ্ধতিটাই করতে চাই শর্টকাট, ঠিক আছে। এরপরে পরেরটা দেখেন, হেক্সা টু ডেসিমেল। তো এই হেক্সাকে কিসে রূপান্তর করবেন? বাইনারিতে। বাইনারিতে। এরপর বাইনারি কিসে রূপান্তর করবেন? ডেসিমেল, হেক্সাডেসিমেল। ডেসিমেল। ঠিক আছে। আর যদি পরীক্ষাতে চলে আসে একেবারে ডিরেক্ট, মানে এই যে এই 6টা টাইপের মধ্যে, তাহলে তো হয়ে গেল। তার মানে আমি এই 6টা টাইপের মাধ্যমে পরীক্ষাতে যেই টাইপের কনভার্সনই আসুক না কেন, আমি কি পারবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আশা আছে। আচ্ছা, দেখি তাহলে কোশ্চিন গুলা যে আসলে পারা যাবে কিনা, পরীক্ষাতে কি আসে একটু দেখি। সবাই একটু দেখি 46 BCS এ কি আসছে। হ্যাঁ, দেখেন, নিচের কোনটি অক্টাল সংখ্যা এর বাইনারি রূপ? এটা কি পারা যাবে? দেখেন তো। 4 মানে কি? 1 2 4, তাই না? তার মানে 4-এ একটা 1 পাবো, বাকিগুলা 0 0। আর 2 মানে কি? 0 1 0, না? জি স্যার। এটা বুঝতে পারতেছি কিভাবে হইলো? জি স্যার। সবাই নাকি করে দিব? পেরেছি স্যার। পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি এটা সবাই আমরা পারবো। তো আমরা একটু 45 BCS টা দেখি। এই যে দেখেন, 45 আবার হেক্সাডেসিমেল থেকে কিসে আসছে? অক্টালে। তো এই 2FA একে কি রূপান্তর করবেন, কিসে রূপান্তর করবেন? বাইনারি। বাইনারিতে। এ মানে কি বলেন তো? 10। 10। 10 তার স্যার। মানে 10। তার মানে কি 10 10। এফ মানে কি? এক মানে 15। 15। তার মানে 13। 4টা 1। আর 2 মানে হচ্ছে 1248, তাই না? মানে 0 0 ডাবল 1 ডাবল 0। জিরো ওয়ান। এই তো হয়ে গেল। বাইনারি। এখন এই বাইনারি সংখ্যাকে কিসে রূপান্তর করেন? অক্টালে করেন। পারবো কি আমরা এটা, নাকি করে দিতে হবে? পারবো স্যার। স্যার পারবো স্যার। ভেরি গুড। তো 45 গেল। 46ও পারবো, 45ও পারবো। এখন বাকিগুলা দেখি। নিচের কোনটি অক্টাল নাম্বার নয় 40 BCS এ আসছে? কোনটা না বলেন তো? স্যার 3 নাম্বারটা। 90। 90। স্যার 9 0, কারণ অক্টাল তো 9 নাই। এক্স্যাক্টলি, 0 থেকে 7 পর্যন্ত আছে। অক্টালের বেস কত? স্যার 0 8। থেকে 7। 90। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন, দেখেন হচ্ছে 5 2 এর বাইনারি কোনটা? 2 1 2। এটা তো বেশ দেয়া নেই। আচ্ছা, এটা আমি কম্পাইল করছিলাম, তো বেসিক্যালি এটা ইয়াই ছিল, ডেসিমাল ছিল।
মনে হয় ডেসিমেলই ছিল মনে হয়, মনে হয়। আচ্ছা, যোগ করাটা এখন শিখাবো। আর অন্য বিসিএস গুলোতে যে কমপ্লিমেন্ট আসছে, ঠিক আছে, 41 38-এ কমপ্লিমেন্ট আসছে। কমপ্লিমেন্টটা একটু পরে শিখাবো, এখন যোগ করা শিখাবো। তো কনভার্সন গুলো আমরা পারবো তাই না? আমার এখানে মনে হয় 40 পর্যন্ত আছে, নাকি 41 পর্যন্ত মনে করছি না। স্যার যোকে এই 1 আর 1 10 স্যার এমন না? হ্যাঁ, আমরা এইভাবে করবো না, দেখাই দিছি এখন। 1 আর 1-এ 10 যেটা বলছেন না, আমরা এইভাবে করবো। কেন করবো না সেটা একটু পরে দেখাচ্ছি। দেখি বাইনারি যোগটা শিখি। দেখেন, প্রচলিত বাইনারি যোগটা উনি বলবেন, বেসিক্যালি যোগের ক্ষেত্রে সাউন্ড অনেক কম স্যার। এখন শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে জি স্যার। স্যার। আচ্ছা, প্রচলিত নিয়মে যিনি একটু আগে বললেন না যে 1 আর 1-এ 10, হ্যাঁ, আমরা এই পদ্ধতিটা একটু জেনে নিই, তারপরে এই পদ্ধতি আমি করতে আগ্রহী না, কেন আগ্রহী না একটু বলতেছি। তো বেসিক্যালি জিরোর সাথে স্ক্রিন কেন এরকম হয়ে গেল? আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন, 0 আর 0 করলে 0 হয়। জি স্যার। জি স্যার। ঠিক আছে, 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে হয় 1 জিরো 0, তিনটা 1 ওয়ান জিরো করলে হয় 1 1, ঠিক আছে। ওয়ান কেন মনে করেন আপনাকে আমি একটা ভ্যালু দিলাম এরকম, যোগ করতে দিলাম, ওই যে 36 BCS এ যেটা আসছে যেরকম। তো যেটা হচ্ছে যে আপনারা করা শুরু করবেন পরীক্ষার হলে, 1 1 করলে 0 হবে, হাতে রইবে 1, তিনটা 1 করলে 1 হবে, হাতে রইবে 1, 0 1 করলে 1, 1 1 করলে 0, হাতে থাকবে 1, তিনটা 1 করলে 1, হাতে থাকবে 1, 0 1 করলে 1, 1 1 মানে হচ্ছে 0, হাতে রইলো 1, তিনটা 1 মানে হচ্ছে 1, ক্যারি 1, এই মানে এইগুলো করতে যে কি হবে জানেন, এই 1 1 0 1 0 1 এই যে ইয়াগুলো আছে না, আল্লাহ না করুক যে কোনো একটা যদি ভুল করেন, এই 1-এর বদলে 0 করেন, আপনি যেখানে ভুল করবেন না অপশানে সবার আগে ক, খতে এগুলোই থাকবে। কারণ আমরা জানি ছেলে মেয়েরা কোনটাতে বেশি ভুল করতে পারে। আর মূল তো থাকবে দেখবেন গ বা খতে। পরীক্ষা হলে টেনশনের চোটে এই একটা 1 0 হইতেই পারে, তাই না? বা যে কোনো এই 1টা আমার কি হয়ে যেতে পারে, 0 হয়ে যেতে পারে, বা এই 0 কি হয়ে যাবে, 1 হইতে পারে। তো এটাতে কি হয়ে যেতে পারে, এটাতে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো আমরা পরীক্ষার হলের জন্য এই টেকনিক অ্যাপ্লাই করার আমি একেবারেই পক্ষপাতী না। আমরা দুটো পদ্ধতি শিখবো, হ্যাঁ। কয়টা পদ্ধতি শিখবো? দুটো পদ্ধতি। ওইটা ছিল প্রচলিত পদ্ধতি, হ্যাঁ, মানে নর্মাল নিয়ম। এখন আসেন আমার পদ্ধতি 1, টেকনিক 1, 1 0 1 1 0 1 0 0 1 1, এই দুটা যোগ। এরকম যদি যোগ থাকে, আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডেসিমেলে রূপান্তর করে ফেলবো। কিসে রূপান্তর করব? ডেসিমেল। এটার ভ্যালু কি হবে বলেন তো ডেসিমেলে? 16, আর 4-এ 20, আর 2-এ 22 হবে 22, স্যার। এক্স্যাক্টলি। আর এই নিচেরটা কি হবে? 16, 16 2, 1। আর 1 16 আর 2-এ কত? 18, আর 1-এ 19 19। দুইটার বাইনারি যোগ করলে কত হবে? 11, উম, আর কত? 41। এখন এই 41-কে আপনি কি করবেন? 41-কে আপনি বাইনারিতে কনভার্ট করেন, হ্যাঁ। 1 আর 2 4 16 32, যেহেতু এটা 32 41 আছে, 64 30-এ কাজ না, 64 নিব না। লাগবে না স্যার, হ্যাঁ। 41-এর থেকে 64 বড় হয়ে যাচ্ছে না, আমি 36 পর্যন্ত নিব, ঠিক আছে। তো আচ্ছা, আলটিমেটলি 32-এ 1 দিব, 8-এ 1 দিব, 32 আর 8-এ কত? 40, আর 1-এ 1 দিব, 40। ঠিক আছে। 41, ঠিক আছে। হয়ে গেল না 41? বাকিগুলা কি করে দিব? হ্যাঁ স্যার, 0। 0 দিয়ে দিব। স্যার তো এটা আমার, সহজ হয়েছে। হ্যাঁ, ভ্যালুটা হইলো
ওয়ান, এভাবে দিব, ঠিক আছে, এভাবে করে দিব 0 1। এটা হচ্ছে আমার পদ্ধতি 1। এখন আপনার বিসিএস এ যদি দুইটা ভ্যালু থেকে একটু বেশি ভ্যালু দিয়ে দেয়, টেকনিক 2, মনে করেন এইরকম বেশি ভ্যালু দিয়ে দিচ্ছে, বা আরো একটা ভ্যালু দিয়ে দিল, ঠিক আছে, তখন কি হবে? তখন তো স্যার ঝামেলা হয়ে উপরে যাবে। দুইটা যোগ করে আবার নিচের দুইটা যোগ করে আবার যোগ করে এটা এরকম। এটা এত যোগ করা মুশকিল, হ্যাঁ, এত যোগ করব না। আমরা যে কাজটা করব, একটু কঠিন করে দিই, হ্যাঁ, একটু কঠিন করে শেখাই, সেটা মনে হয় ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এইরকম হইলে কি হচ্ছে, এটাকে আপনি আবার কিসে রূপান্তর করবেন? বাইনারি, ডেসিমেলে, এটা ডেসিমেল, এটা ডেসিমেল, এটা ডেসিমেল, সব ডেসিমেল যোগ করবেন, আবার ডেসিমেল থেকে বাইনারি, মানে অনেক, এটা টাইম কনজিউমিং হয়ে যায়। আমার মাথায় রাখতে হবে যে এমন কিছু করবো না যেটা টাইম কনজিউমিং হয়ে যায়। তো আমরা 2 নাম্বার টেকনিক ইউজ করবো। সেই টেকনিকটা কি? কোনো সংখ্যাকে আপনি যখন ভাগ করেন, ঠিক আছে, আমি একটা কি পাই বলেন তো? ভাগফল পাই। আর এখানে কি পাই বলেন তো? বাকশেষ। ভাগশেষ পাই, তাই না? আচ্ছা, এখানে সংখ্যাগুলো কি আছে বলেন তো? সব বাইনারি। বাইনারি না সংখ্যাগুলো? তো সংখ্যাগুলো যদি বাইনারি হয় তাহলে এর বেস কত? 2। সবসময় মনে রাখবেন আমি ভাগ করব কি দিয়ে? বাইনারি বেস 2 দিয়ে। এখন তাহলে ভাগ করব কাকে? এই যে দেখেন এই সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো ডেসিমেল যোগ করেন। ডেসিমেল যোগ করলে কত হবে? 1 1 1 কত বলেন? 3, তাই না? এই যে এই সংখ্যাটা চিন্তা করেন, এই যে এই পার্ট, 1 1 1, আমার কত হইলো বলেন তো? 3। 3। তিন। এক্স্যাক্টলি। সো বিষয়টা হচ্ছে দেখেন, আমরা জোড় বিজোড় নির্ণয় করতে পারি না? যদি আমার বিজোড় হয়, ঠিক আছে, ভাগশেষ সবসময় কি হবে? 1 হবে। আর যদি জোড় হয় তাহলে আমার 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় কি হবে? 0 হবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? এখন এই যে, হুম, বলেন, কোশ্চেন আছে কোনো? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি, হ্যাঁ। সো কোনো সংখ্যাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, যদি জোড় দিয়ে ভাগ করেন, আর আমার ভাগশেষ কত হবে? সবসময় 0 পাই। আর যদি বিজোড় দিয়ে ভাগ করি, ভাগশেষ সবসময় কি পাই? 1 পাই। এখন আপনি এই যে মানে যোগ করলেন না, যোগ করার পরে এই যোগফলকে কত দিয়ে ভাগ করবেন? সব সময় বাইনারি বেস দিয়ে ভাগ। ভাগ করার পরে ভাগশেষটা লিখবেন কোথায়? এখানে। আর ওই ভাগফল যেটা পাবেন সেটা আপনি কি করবেন? এই জায়গাটাতে, ওই যে হাতে থাকে না, এরকম যোগ করেন না, 13 আর 9, 3 আর 9 12, 2, হাতে রইলো 1, সেটা 1 মনে মনে এখানে যোগ করেন না, সেই ভাগফল যেটা থাকবে সেটা আপনি কি করবেন? জাস্ট এখানে ক্যারি বা হাতে রইবে, এভাবে করে দিবেন। তো বলেন তো, 1 1 1 3, তার মানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশ্যই কি হবে? 1 থাকবে। আর ভাগফল কত হবে? 1। সেই একটা আমি ক্যারি ফরওয়ার্ড করব কোথায়? এখানে। তাহলে এখন আবার আসছেন, 1 1 1 3, 3কে আমি যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? 1। 1 আর ভাগফল 2 1, এটা ক্যারি। ও 2 1। 2কে 3 দিয়ে ভাগ করলে তো ভাগফল 1 হয় রে বাবা। 2 1 কে 2, ভাগশেষ 1। তো আমার এই যে ভাগফলটা আমার এইখানে চলে গেল। এখন আবার আসেন, 1 1 1 1 4 না, 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশ্যই কি হবে? 0। 0। 0 আর ভাগফল কত হবে? 2 2। এখন আসেন, এই পাশে কি আর কিছু আছে? এটা আমার লাস্ট স্টেপ না? এটা আমার কি লাস্ট স্টেপ না? তো লাস্ট জি স্টেপ, স্যার। লাস্ট স্টেপে যোগ করি, 1 1 1 1,
4 আর 2 কত? ছয়। 6। এই 6 আপনার যখন লাস্ট স্টেপ হয়ে যাবে আর কিছু থাকবে না, তখন আপনি এই টোটাল যোগফলে মানে ডেসিমেলের যোগফলকে আপনি কি করে দিবেন? জাস্ট বাইনারিতে কনভার্ট করে দিবেন। তাহলে আমার 6 কিভাবে হয় বলেন তো? 1 2 4, 4 আর 2 কত? 6। 1 1 0 না? জি স্যার। তাহলে আমি এটা কি করে দিব? এই আমরা কি বুঝতে পারছি কি হইলো? জি স্যার। কিন্তু স্যার বাকশেষ গুলো তো আমরা লিখিনি, বাকফল গুলো ক্যারি হিসেবে নিয়েছি, আর বাকশেষ গুলো ভাগশেষ লিখি লিখি নাই। নাই তো, এই যে এগুলো কোথায় লিখলাম, এগুলো কি করলাম, এগুলা কি ছিল? আমি আরেকটা করাই আপনাদের, ওইগুলোই তো ভাবছি, আরেকটা করাই। ফলগুলো উপরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার লিখছেন স্যার, আমার ছোট হয়ে গেছিল, স্ক্রিনটা বড় হয়ে গেছিল, ওই জন্য দেখি নাই। এক আর একে কত? 2। 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল অবশ্যই কি হবে? 0 হবে। জিরো। ভাগশেষ কত হবে? ভাগফল কত হবে? 1, তাই না? 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, ভাগফল 1 হয়, সেই একটা আমি এখানে লিখলাম। So আবার লিখলাম 1 আর 1 কত? 2। 2কে আমি আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? ভাগশেষ কত? জিরো। 0। ভাগফল ওয়ান। 1। 1। 1 1 1 1 3। 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ ওয়ান। 1। 1। ভাগফল 1। 1 1 1 1 1 4। 4কে ও লাস্ট এরিয়া, এটা হচ্ছে আমার লাস্ট পার্ট 4। এই 4কে আপনি এখন কি করে দিবেন? সরাসরি বাইনারিতে কনভার্ট করেন। সো 1 2 4। 4 এর বেশি যাব? গিভেন ভ্যালু বা আমার কতকে করতে হবে? 4কে করতে হবে। তাহলে কত পর্যন্ত যাব? 4 পর্যন্ত যাব। 4। তাহলে বলো তো কি হবে? 1 1 0 0 0 0। এই 0। সংখ্যাটা এখানে হ্যাঁ স্যার, বুঝছি এবার। বুঝতে পারছি। স্যার, আচ্ছা, তো আমার বড় দিলেও সমস্যা নাই, আর ছোট দিলে তো ওই যে একদিক ওয়ান অ্যাপ্লাই করে দেবো। ওকে গেল। এরপরে আসেন একটু কমপ্লিমেন্ট শিখাই। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট জিনিসটা কি? দেখেন টিল পরিপূরক। নাও আমি যাই পড়াইছি আপনাদেরকে, ডেসিমেল হইতে পারে, সেটা বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সা হইতে পারে, যাই পড়াইছি না কেন সবই আমি ধরে নিছি আপনার ভ্যালুগুলা কি? পজিটিভ। তো দুনিয়াতে কি শুধু পজিটিভ ভ্যালুই আছে? নেগেটিভ ভ্যালু নাই? আছে স্যার। আছে তো। এখন কম্পিউটার তাহলে নেগেটিভ ভ্যালু কিভাবে বুঝবে? আমি যদি এখন 0 0 1 0 1 দেখি, আর এখানে যদি নেগেটিভ একটা সিম্বল দিই, কম্পিউটার কি সিম্বল বুঝে? সে তো খালি 0 আর 1 বুঝে। তাহলে আমার নেগেটিভ সংখ্যা চিনাইতে হবে না, তাই না? তো নেগেটিভ সংখ্যা চিনতে হইলে বা চিনাইতে হইলে আমরা যখন মানে কোনো বাইনারি সংখ্যার, মনে করেন এটা একটা 1101, এটা একটা বাইনারি সংখ্যা, এর নেগেটিভ যদি আমি করতে চাই তখন আমি কি ইউজ করি? কমপ্লিমেন্ট ব্যবহার করি। কোনো বাইনারি সংখ্যার ঋণাত্মক ভ্যালু নির্ণয় করার জন্য আমি ব্যবহার করি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, বাংলায় একে বলা হয় একের পরিপূরক, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো আসেন ওয়ান্স কমপ্লিমেন্টটা কি বা কিভাবে করে। মনে করেন এটা একটা আমার ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 1011। সো এটা হচ্ছে মনে করেন পজিটিভ ভ্যালু, পজিটিভ বাইনারি ভ্যালু।
এই পজিটিভ বাইনারি ভ্যালুকে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে আমি কি করব? কমপ্লিমেন্ট করব। সেটা দুই ধরনের কমপ্লিমেন্টই করতে পারি, ওয়ান্স কমপ্লিমেন্টও করতে পারি, টুস কমপ্লিমেন্টও করতে পারি। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়মটা কি? কিছুই না, এই যে যেই ভ্যালুটা দিয়ে আছে, হ্যাঁ, গিভেন যে ভ্যালুটা দিয়ে আছে, সেই প্রতিটা বিট আমি কি করে দিব? জাস্ট অল্টার করে দিব। তো ওয়ান কি হয়ে যাবে? জিরো। জিরো। আবার এই ওয়ানটা কি হয়ে যাবে? জিরো। জিরো। এই জিরোটা কি হয়ে যাবে? ওয়ান। ওয়ান। আর এই ওয়ানটা আবার কি হয়ে যাবে? জিরো। আমার কথা কি বুঝতে পারছি? বুঝাইতে পারছি? এটা একটা আমার বাইনারি ভ্যালু, এটা আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি জাস্ট বিট গুলা কি করব? চেঞ্জ করে দিব। এটা হয়ে যাবে ওয়ান। এই এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে। এখন আসেন টুস কমপ্লিমেন্ট, ওইটাও ঋণাত্মক করারই পদ্ধতি। তো টুস কমপ্লিমেন্ট আমরা করি কি জানেন? প্রথমে একটা সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তারপরে তার সাথে এক যোগ করি। তো আলটিমেটলি আমার এই কাজ করার কোনো দরকার নাই, আমরা শর্টকাট নিয়ম শিখবো। আমরা টুস কমপ্লিমেন্ট করার সময় বা দুইয়ের প্রয়োগ করার সময় কি শিখবো? শর্টকাট শিখবো। শর্টকাটটা কিরকম, কিভাবে টুস কমপ্লিমেন্ট করে? মনে করেন এটা একটা ভ্যালু, এই ভ্যালুর আমি যদি টুস কমপ্লিমেন্ট করতে চাই, আমি যে কাজটা করব, রাইট থেকে লেফটে যাব। ঠিক আছে, রাইট থেকে লেফটে যাব এবং কতক্ষণ পর্যন্ত চাইতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না প্রথম ওয়ান পাই। সো দেখেন আমি এখানে কি পাইছি? জিরো পাইছি, এরপর একটা ওয়ান পাইছি, প্রথম ওয়ান পাইছি। প্রথম ওয়ান যখন আমি পেয়ে যাব, এই যে বাম থেকে ডান থেকে বামে যেতে যেতে, তারপর থেকে যেটা কাজ করব, তার পরের ভ্যালু গুলা সব চেঞ্জ করে দিব, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব। ওয়ান কি হয়ে যাবে? জিরো। জিরো হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে জিরো। আমি কি বুঝাইতে পারলাম? স্যার আবার একটু রিপিট আবার করবেন? বলি না? আচ্ছা ঠিক আছে। মনে করেন একটা ভ্যালু দেই, ওয়ান জিরো ওয়ান জিরো জিরো। আমি শুরু করব কোন দিক থেকে? রাইট টু লেফট। সো এইখানে প্রথমে কোন ভ্যালু পাইছি? জিরো। তো আমি যেতে থাকবো জিরো জিরো, কতক্ষণ যেতে থাকবো, মানে কতক্ষণ সেম সংখ্যা লিখতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না প্রথম ওয়ান পাই। এই যে দেখেন এই জায়গাটায় আমি প্রথম ওয়ান পেয়ে গেছি, তো আমি এইটুকু সেম লিখবো, জিরো জিরো ওয়ান। যেই আমি প্রথম ওয়ান পেয়ে যাব, এরপর থেকে পরের ভ্যালু গুলা কি করে দিব? ওয়ান্স কমপ্লিমেন্ট। চেঞ্জেবল হবে। জিরো হয়ে যাবে ওয়ান, ওয়ান, যাবে। ওয়ান হয়ে যাবে জিরো। ঠিক আছে। তো সবাই এইটার টুস কমপ্লিমেন্ট একটু করেন তো। আচ্ছা এটা করতে হবে না, বলেন, আবার করতে দিলে সবাই পালাই যাবে। দেখ, বলেন। ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটা কি হয়ে যাবে? দেখেন আমি প্রথমেই কিন্তু ওয়ান পেয়ে গেছি, ওয়ান আছে। হ্যাঁ স্যার। তো আমি ওয়ান প্রথম আছে। ওয়ান ওয়ানটা জিরো লিখবো, পরের গুলা কি হয়ে যাবে? ওয়ান ওয়ান, জিরো ওয়ান। জিরো ওয়ান জিরো। হয়েছে? এই ওয়ান পর্যন্ত সেম, পরের এগুলো কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে, জিরো হয়ে গেছে ওয়ান, ওয়ান হয়ে গেছে জিরো। এক্স্যাক্টলি। ওয়ান। তো আপনারা এই জিনিসগুলো শিখে ফেলেছেন, আসেন একটু কোশ্চিনের দিকে যাই। দেখেন 38তম বিসিএস এ একটা কোশ্চিন আসছিল। আচ্ছা এই যে 36 বিসিএস এর এইটা আপনারা হচ্ছে গিয়া দুইটা টেকনিকেই করে দেখবেন মিলে কিনা, হ্যাঁ। 36 বিসিএস। এরপরে আসেন ফার্স্ট কমপ্লিমেন্ট, এই সংখ্যাটার ফার্স্ট কমপ্লিমেন্ট মানে বোঝা যাচ্ছে, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা, হ্যাঁ, একের পরিপূরক। সো এইটা পারবো না আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে? পারবো স্যার। স্যার 2 নম্বর। আচ্ছা, দেখেন 41-এ কত সহজ কোশ্চিন আসছে। ওয়ান জিরো জিরোর ফার্স্ট কমপ্লিমেন্ট কি? জিরো ওয়ান ওয়ান। এখানে অ্যান্সার নাই নাকি? না আছে, এই যে ওয়ান ওয়ান জিরো, এটা, তাই না? দেখেন 41 বিসিএস কত সহজ কোশ্চিন হয়েছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো মোটামুটি কনভার্সন হইলো আপনার, এই কমপ্লিমেন্ট শেখা হইলো,
এটার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমার ইয়া ওই যে ইউনিকোড কোডিং আর কি। কোডিংটা আজকে শেখাবো না, কোডিংটা নেক্সট দিন শেখাবো। 37 স্যার বিসিএস বাইনারি এর বিয়োগ লাগবে না? বাইনারি বিয়োগ হচ্ছে শেখাতে চাচ্ছি না, কারণ হচ্ছে এই যে দেখেন আমি দেখাই। নর্মালি কি হয় দেখেন, যোগের ক্ষেত্রে ঝামেলা হয়। 13, 17, 12, 20 এগুলো যোগ করা যায়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি হয় বলেন তো? সবসময় দুটোই থাকে। 13 থেকে 9 বিয়োগ করব, বা 17 থেকে 8 বিয়োগ করব। তো দুটো ভ্যালু থাকলে তো আমার ওই নিয়মটাই হয়ে গেল, তাই না? 1011 থেকে 1000। এটা আমি যদি বিয়োগ করি, তা আলটিমেটলি এটা তো কোনো সমস্যাই নাই। 1248, 1248 এভাবে কনভার্ট করে নিয়ে যে ভ্যালুটা পাবেন সেটাকে আপনি কি করে দিবেন, জাস্ট ডেসিমেলে। ডেসিমেলে যে ভ্যালুটা পাবেন সেটাকে আপনি জাস্ট বাইনারিতে কনভার্ট করে দিবেন। বুঝে গেছে? মানে দুটো রাশির মধ্যে বিয়োগ হয় তো, ওই জন্য আমার মনে হয় না আর অন্য কোনো নিয়ম শেখানো দরকার আছে, তাই না? জি স্যার, এটা বললেও হইতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এমনটা হয় যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে মাইনাস আসবে, এমনটা হবে না। নেগেটিভ আসবে। মানে বাইনারিতে আচ্ছা এটা একটু বলে দিই, যেহেতু নেগেটিভ আসবে নেগেটিভ এটা কি হয়ে দিবে? এটা একটু বলে দিই। দেখেন, মনে করেন 1011, ঠিক আছে? এটা হচ্ছে আমার গিভেন নাম্বার, ঠিক আছে? এটা আমি বললাম কি, পজিটিভ ভ্যালু। এই ভ্যালুটা আপনাকে আমি কি করতে বলতেছি, নেগেটিভ করতে বলতেছি, হ্যাঁ? তো আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করেন তো, বা টুস কমপ্লিমেন্ট করেন তো, কি হবে? ডান দিক থেকে আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্টই করেন, সহজ করেন, হ্যাঁ। 0, 1010, 1, 0, তাই না? এখন এটা হচ্ছে কি, এই 1011 এর নেগেটিভ ভ্যালু, তাই না? জি স্যার। এখন এইটার আপনি ইয়া বের করেন তো, একে ডেসিমালে কনভার্ট করেন তো, কি হচ্ছে 1248। তাহলে সংখ্যাটা বেসিক্যালি কত হয়ে গেল বলেন তো? 4। 4 হয়ে গেল। কিন্তু সংখ্যাটা কি আসলে 4? মূল সংখ্যা কোনটা, এটা না? 1011 না? So, এটাকে আমি একটু জি স্যার। বাইনারি এই ডেসিমালে কনভার্ট করি। দেখেন সংখ্যাটা হবে কত, 8 আর 2 10, আর 1 11। সো বেসিক্যালি এই সংখ্যাটা কিন্তু 4 না, এই সংখ্যাটা হচ্ছে কি -11, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে কি হইলো, তাহলে আমাকে যদি এরকম কমপ্লিমেন্ট আকারে কোনো সংখ্যা থাকে, তার যদি আমি ডেসিমেল ভ্যালু বা সংখ্যা মান নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? তাহলে তো বিপদে পড়ে যাব। ওই যে যেটা বললেন আপনি, এটা মাইনাস সংখ্যা যদি চলে আসে তাহলে কি হইলো আর কি, তাই না? তাহলে দেখেন, যখনই ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্টের মধ্যে বলা থাকবে, তার মানে আপনি বুঝে গেলেন সংখ্যাটা কি, নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা তো আপনি সংখ্যাটা কি করবেন, নেগেটিভ লিখে ফেলবেন। এরপরে এই সংখ্যা মান মানে যে 11 পজিশনাল ভ্যালু যখন নির্ণয় করতে যাবেন, তখন কিন্তু এই যে ডিরেক্ট 1248 করলে হবে না নেগেটিভ সংখ্যার। তাহলে আমি কি করব, এই যে যেটা ওয়ান্স বা টুস কমপ্লিমেন্ট করা থাকবে সেই সংখ্যাকে আবার পুনরায় আমি কি করব, যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করা থাকে ওয়ান্স কমপ্লিমেন্টই করব, যদি টুস কমপ্লিমেন্ট করা থাকে টুস কমপ্লিমেন্টই করব। তো এই সংখ্যাটা এই যে দেখেন, দাঁড়ান, একটু মুছে দিই। দেখেন এই তার সংখ্যাকে আমি পুনরায় কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিই। তো 0 কি হয়ে যাবে, 1। এই 0 কি হয়ে যাবে, 1। এই 1 কি হয়ে যাবে, 0। এই 0 কি হয়ে যাবে, 1। এটা কেন করলাম জানেন? এটার সংখ্যা মান নির্ণয় করার জন্য। তো এখন করেন 1248, সংখ্যা মানটা কত বলেন তো? আগেরটাই স্যার। 8, 2 10, আর 1 11। তো এই 11টা নির্ণয় করার জন্য আমি কি করছি, পুনরায় ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। আর যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট করাই আছে, তাহলে আমি কি বলবো এটার অ্যান্সার, মাইনাস। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, বুঝতে পারলে ভেরি গুড। আচ্ছা আপনারা এটা করেন তো সবাই, আমি বলে দিলাম যে 1100, এটা কিভাবে আছে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে আছে। এই সংখ্যাটার
ডেসিমেল ভ্যালু কত নির্ণয় করেন। 3। হয় নাই। 12 স্যার। হয় নাই। তাহলে -3। -3। এক্স্যাক্টলি। ওয়ান্স কমপ্লিমেন্ট আছে মানে মাইনাস। এখন এর ভ্যালুটা কত সেটা যদি আপনি এই যে 1248 করে বের করেন, 8 আর 2 12 হবে না। এইটার যদি সংখ্যা মানটা আমার নির্ণয় করতে হয়, এটার আমি আবার পুনরায় কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব। তাহলে এটা 1 1 0 0। তাহলে দেখেন তো 2 আর 1 পড়ছে তাই না, দুইটা 1 1। তাহলে ভ্যালুটা হবে আসলে 3, এই -3। এটা হলো রাইট আনসার। বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো আলটিমেটলি আমরা যেটুকু পড়ছি আমার মনে হয় সব কোশ্চেনই কভার করে, তাই না? এই যে 46-এ যত কোশ্চেন দেখলাম, আর একটা কোশ্চেন কভার করে না, 37 বিসিএস এ আসছে, সেটা আমরা কোডিং থেকে আসছে ওই কোশ্চেনটা, ঠিক আছে? ওই কোডিং আমরা নেক্সট দিন শিখবো। খালি একটা বিসিএস এ কোডিং থেকে কোশ্চেন আসছে, প্রতিবারই আসে কি, কনভার্সন আর কমপ্লিমেন্ট। আর ওই যোগ বিয়োগ তো এই মানে কনভার্সন পারলেই যোগ বিয়োগ পারা যায়। এই তো। সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। মানে কোনো কোশ্চেন পারবো না এমন তো নাই, এই যে এইটুকু যেটুকু পড়লাম সে তার মধ্যে থেকে এর বাইরে তো কোশ্চেন হওয়ার কথা না, তাই না? কি পাঠাইলেন শরীফ? 12 QE JFF কি এটা? স্যার একটা কোশ্চেন নিয়ে কনফিউশন ছিল স্যার, এটা মানে ছবিটা দিলাম স্যার। ছবি তো আসে নাই বাবা। স্যার ওটাতে ক্লিক করলে ছবি আসবে স্যার। পটেনশিয়াল সিকিউরিটি ইস্যু ডিটেক্টেড। স্যার আমি কি এটা কোশ্চেনটা মুখে বলবো স্যার? মুখে বলেন। স্যার হুম, বলেন। আছেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ, আমার স্যার কথা শোনা যায়? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হুম, বলেন। বলেন। Sir, the program that translate programs written in high level language into machine language is called. স্যার এখানে অপশনে স্যার ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুইটাই দেওয়া আছে, কিন্তু স্যার আনসার দিচ্ছে শুধু কম্পাইলার। মানে এট এ টাইমে কথা আছে বা সম্পূর্ণভাবে বা টোটাল এরকম কোনো কথাবার্তা আছে? না স্যার এরকম কোনো কথাবার্তা নেই, শুধু বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটারও করে কম্পাইলারও করে। এট এ টাইম মানে একবারে করবে হচ্ছে কম্পাইলার, আর ইন্টারপ্রেটার করে লাইন বাই লাইন, সম্পূর্ণরূপে করে, হ্যাঁ। টোটালি করবে হইতেছে যে কম্পাইলার, ইন্টারপ্রেটার ওটা করে না। এই কিন্তু স্যার কোশ্চেন ওইটা মানে ওই ইয়েটুকু দেওয়া নাই, শুধু জাস্ট বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যান্সার দুটোই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই তো আজকের ক্লাস এখানেই শেষ। ওকে।